নমস্কার দর্শকবৃন্দ, ইনকাম ট্যাক্স এক্সেমশন আরও আয়কর ছাড় পাওয়া যেতে পারে নতুন কর ব্যবস্থায়, বাদ যেতে পারে জিপিএফ। আপডেট দেখুন সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি, আমরা বিস্তারিত জেনে নেব। 2020 সালের বাজেটে আয়কর নিয়মে কিছু পরিবর্তন করা হয়েছিল। নতুন আয়কর ব্যবস্থা যোগ করা হয়েছে, এটি নিউ ট্যাক্স রেজিম নামে পরিচিত। 2023 সালের বাজেটে এই নতুন কর ব্যবস্থায় কিছু নতুন পরিবর্তন করা হয়েছে। স্ট্যান্ডার্ড ডিডাকশন যোগ করা হয়েছে। এছাড়াও যাদের আয় 7 লাখ টাকা পর্যন্ত তাদের কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিষয়টি এখানেই থেমে থাকেনি। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 2023-24 আর্থিক বছর থেকে নতুন ট্যাক্স ব্যবস্থাকে ডিফল্ট কর ব্যবস্থা করেছেন। বিশেষজ্ঞরা বলছেন আগামী সময়ে নতুন কর ব্যবস্থাকে একমাত্র কর ব্যবস্থায় পরিণত করার প্রস্তুতি রয়েছে। তবে বর্তমানে পুরনো কর ব্যবস্থা যে ছাড় পাওয়া যায় তা এই নতুন কর ব্যবস্থায় উপলব্ধ নয়। অতএব এটি আরও আকর্ষণীয় করার দিকে মনোযোগ দেওয়া যেতে পারে। সূত্রের খবর অনুযায়ী এবার বাজেটে এটার পরিবর্তন হতে পারে। জিপিএফ এবং ইপিএফ এর সুবিধা যোগ করা যেতে পারে। সংবাদ সূত্রগুলো সঠিক হলে 2024 সালের বাজেটে নতুন কর ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করার দিকে মনোযোগ করতে পারে কেন্দ্র। একজন কর্মচারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জেনারেল প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ জিপিএফ এবং এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ইপিএফ। এটি নতুন কর ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হতেও পারে। এখনও পর্যন্ত পুরনো কর ব্যবস্থায় জিপিএফ এবং ইপিএফ ধারা 80C এর অধীন কর ছাড়ের জন্য ব্যবহার করা হয়। এটি নিয়োগকর্তার দ্বারা ফর্ম 16-এ একটি কর ছাড় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু এর সুবিধা শুধুমাত্র ধারা 80C-তেই পাওয়া যায়, যেখানে কর ছাড় মাত্র 1.5 লক্ষ টাকা অর্থাৎ 1,50,000 টাকা পর্যন্ত। নতুন কর ব্যবস্থায় যোগ করা হলে 80C-র উইন্ডো খোলার সম্ভাবনা রয়েছে। তবে এটি 80C হিসেবে অন্তর্ভুক্ত করা হবে নাকি অতিরিক্ত কর ছাড় হিসেবে দেওয়া হবে তা এখনও নিশ্চিত করা হয়নি। 80C এর জন্য পথ খোলার প্রস্তুতি। কর বিশেষজ্ঞদের মতে নতুন কর ব্যবস্থা বাস্তবায়নের সময় ধীরে ধীরে এই কর ব্যবস্থা বাস্তবায়নের ইঙ্গিত দেওয়া হয়েছিল। স্ট্যান্ডার্ড ডিডাকশন এই সিরিজে প্রথম যোগ করা হয়েছিল। এখন যদি ইপিএফ এর ক্যাটাগরি যোগ করা হয় তাহলে করদাতারা অতিরিক্ত কর ছাড়ের সুবিধা পাবেন। এটি আরেকটি ইঙ্গিত দেয় যে কর অব্যাহতির জন্য 80C এর পথ খোলা হচ্ছে। যদি ইপিএফ যোগ করা হয় তবে ভবিষ্যতে অন্যান্য ডিডাকশনও যোগ করা যেতে পারে। কিন্তু পুরনো কর ব্যবস্থা এখনও চালু থাকায় সরকার সরাসরি সব সুবিধা দেবে না। নতুন কর ব্যবস্থায় ছাড়ের নিয়ম কি? 2023 সালে নতুন কর ব্যবস্থায় কিছু পরিবর্তন করা হয়েছিল। বেসিক আয়কর ছাড়ের সীমা 2,50,000 টাকা থেকে বেড়ে 3 লাখ টাকা হয়েছিল। একই সময়ে ছাড় সহ কর রিলিফের সীমা এখন 5 লক্ষ টাকা থেকে বেড়ে 7 লক্ষ টাকা হয়েছে। এই কাঠামোর জন্য কর ছাড় বাড়ানো হয়েছিল। এছাড়া স্ট্যান্ডার্ড ডিডাকশন হিসেবে 50,000 টাকার কর ছাড় রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন কর ব্যবস্থায় মোট 7.5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়ের ওপরে কোনো কর দিতে হবে না। সুতরাং বোঝা যাচ্ছে যে নতুন যে ট্যাক্স রেজিমটা সেই নতুন ট্যাক্স রেজিমে বিভিন্ন রকমের পরিবর্তন আসতে চলেছে। এবং প্রথম পরিবর্তন যেটা হয়েছিল যে 50,000 টাকার ট্যাক্স স্ট্যান্ডার্ড ডিডাকশান সেটা দেওয়া হয়েছিল, প্রথম যেটা পরিবর্তন করা হয়েছিল। এবং তারপরে যেটা হয়েছিল যে আয়ের যে লিমিটটা সেই লিমিটটা কিন্তু 50,000 টাকা বাড়ানো হয়েছিল। অর্থাৎ আগে ছিল 2.5 লাখ টাকা, সেটা 2.5 লাখ টাকাটা কিন্তু এখন 3 লাখ টাকা করা হয়েছে নতুন ট্যাক্স রেজিমে। এখন ধীরে ধীরে এই যে পরিবর্তনগুলি হচ্ছে তার থেকে আয়কর যে বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের মতে আগামী দিনে হয়তো পিপিএফ বা ইপিএফ এর যে ছাড় 80C ধারায় যারা আয়কর দিয়ে থাকেন তারা যে ছাড়ের সুবিধাটা পান সেটাও কিন্তু নতুন ট্যাক্স রেজিমে ধীরে ধীরে কিন্তু এটা উপলব্ধ হয়ে যেতে পারে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।